নমস্কার। মুঠোফোনে মন্দির আজকের নিবেদন এমপিটি বা এমএফআই। এমপিটি বা এমএফআই এই যে মেশিনটি, এটি এমপিটি কথার অর্থ হলো মাল্টিপারপাস স্ট্যাম্পিং। অর্থাৎ এই যে মেশিনটি রয়েছে এটি বিভিন্ন রকম প্যাকিংয়ের কাজে ব্যবহার হয়, অর্থাৎ রেল মেরামতের কাজে ব্যবহার হয়। তবে এর একবারে একটি মাত্র স্লিপার ট্যাম্পিং করতে পারে এবং বেশিরভাগ এই মেশিনগুলো ব্যবহার হয় কনস্ট্রাকশন লাইনে, যেখানে নতুন লাইন বিছানোর কাজ হয় এবং পাশাপাশি যদি কোনো অবস্ট্রাকশান থাকে বা কোথাও যদি কোথাও স্লিপার রিনিউয়াল করতে হয় বা বের করতে হয়, তাহলে এর পেছনে থাকা যে বিএফআর রয়েছে সেই বিএফআর একটি ক্রেন আছে, যেখানে কোনো কিছু ভারী ম্যাটেরিয়াল বা স্লিপারের মতো ভারী ম্যাটেরিয়াল তুলে সে বিএফআরে নিয়ে অন্যত্র ক্যারি করতে পারে। এই দেখতে পাচ্ছেন ট্যাম্পিং করছে। লিফটিং যে রোলার, সেই রোলার দুটো রেলটাকে কামড়ে রয়েছে এবং যতটুকু দরকার ততটুকু তুলে একটা একটা করে স্লিপার ট্যাম্পিং করে বেরিয়ে যাচ্ছে। এই মেশিনটি নাম্বার হলো MFI 57120। বর্তমানে শিয়ালদা ডিভিশনে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনে এই রকম মেশিন আরও দুটি রয়েছে। সেগুলো প্রত্যেকটাকেই মোটামুটি BCM অর্থাৎ ব্যালাস্ট ক্লিনিং মেশিনের পেছনে কাজ করানো হচ্ছে। কারণ BCM যে মেশিনটি, ব্যালাস্ট ক্লিনিং যে মেশিনটি, সেটি কাজ করার পরে রেল পথ পুরোপুরি আলগা হয়ে যায় এবং এই মেশিনটি প্রপার অ্যালাইনমেন্ট করে প্যাকিং করে খুব সুন্দরভাবে। অ্যালাইনমেন্ট করার জন্য এখানে মোট 5টা বগি রয়েছে, অর্থাৎ 5টা বগি। যে ছোট ছোট চাকাগুলো দেখতে পাচ্ছেন ট্যাম্পিং ইউনিটের সামনে, যেটা স্লিপারের মধ্যে ঢুকছে ওটা হচ্ছে ট্যাম্পিং ইউনিট, আর যেটা ঢুকছে সেটাকে বলে ট্যাম্পিং টুল। একবারে একটি স্লিপার প্যাকিং করতে পারে বলে সেই ক্ষেত্রে এর যে আউটপুট, সেই আউটপুটটা খুব সুন্দর। ঘন্টায় মোটামুটি 1 ঘন্টায় 600 মিটার প্রোগ্রেসে দিতে পারে। তবে তার জন্য প্রয়োজন হয় সুন্দর মতো যথার্থ আলোর, যা নতুন মেশিন বলে যথার্থ পরিমাণে আলো রয়েছে। তবে যেহেতু শিয়ালদা ডিভিশনে দিনের বেলা গাড়ি চলে, তাই যত মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ, বড় বড় কাজ বা প্রি শিডিউলড কাজ, সেগুলো রাতের বেলা করা হয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটিকে বলছে বিএফআর। আর বিএফআরের ওপরে, এই বিএফআরের নিচে দেখুন একটা ট্রলি রয়েছে, বগি রয়েছে, এতে দুটো চাকা রয়েছে। আবার একদম পেছনে এই যে একটা বড় চাকার পেছনে একটা ছোট চাকা রয়েছে, মোট 5টা চাকা এখানে রয়েছে। তো এই চাকাগুলো সব রেল মেরামতের সময় এর মধ্যে দিয়ে যে কর্ড রয়েছে, সরু কর্ড, সেই সরু কর্ডের মেজারিং করতে খুব কাজে লাগে। ওপরে দেখতে পাচ্ছেন অন্ধকারে, এটি একটি ক্রেন। ওই যে বললাম যে অবস্ট্রাকশান ক্যারি করার জন্য, মানে স্লিপার কোথাও ঢোকাতে বের করতে হলে সেক্ষেত্রে এটা ক্যারি করে, বা তার সেরকম কিছু সরাতে হলে এটাকে কাজ করে। এবং পুরোটাই দেখতে পাচ্ছেন এটি মেশিনেরই একটি অংশ, অর্থাৎ এক্ষেত্রে অনেক লোক একসঙ্গে যেতে পারে। তবে এই মেশিনটি যেহেতু BCM মেশিনের পেছনে রয়েছে, তাই BCM মেশিন যেটুকু কাজ করবে সেইটুকু কাজ একে করতে হবে। আর অন্যান্য যে মেশিন রয়েছে এই জাতীয় মেশিন, একটা আছে PCTM, একটা আছে ইউনিমেট। PCTM মেশিন যেটা করে সেটা হচ্ছে 4th রেল পয়েন্ট অ্যান্ড ক্রসিংয়ে 4th রেলটাকে তুলে, অর্থাৎ 4 নম্বর রেলটাকে তুলে 3 নম্বর রেলটাকে প্যাকিং করতে পারে। যেহেতু ওখানে পেরিস্কোপ সিলিন্ডার রয়েছে, ট্যাম্পিং সিলিন্ডার রয়েছে। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা এই মেশিনের রক্ষা কবচ, অর্থাৎ ব্রেকের ক্ষেত্রে এটি ব্যবহার হয় কেই ভালভ। এটি সম্পূর্ণ নিউমেটিক, অর্থাৎ হাওয়া দ্বারা পরিচালিত, যেটি প্রত্যেকটি মেল এক্সপ্রেস ট্রেনের প্রত্যেকটি কোচে একটি করে থাকে। এই কেই ভালভে 5 কেজি নিউমেটিক প্রেশার গেলে তবেই কেই ভালভটা খোলে, অন্যথা ব্রেকের লিভারটাকে টেনে রাখে এবং সেটিকে, গাড়িটিকে বা সেই কোচটিকে এগোতে দেয় না। এর নাম্বারটা দেখুন 57120। তো রাতের বেলা আমরা কাজ করছিলাম এটা বেলডাঙ্গা সেকশানে, যেটা কিনা শিয়ালদা থেকে অনেকটাই দূরে, লালগোলা সেকশন শিয়ালদা। এবার আমরা দেখব লিফটিং রোলার, অর্থাৎ রেল রোলার ছাড়াও আর কীভাবে মেশিনটি ট্যাম্পিং করে। এর সঙ্গে থাকা যে হুক, সেই হুক দিয়ে কী সুন্দরভাবে ট্যাম্পিং করে। সামনে রয়েছে একটা গ্লুট জয়েন্ট, অর্থাৎ দুটো রেল যেখানে আলাদা হচ্ছে। এই দেখুন এখান থেকে এখন একটা ওই রোলারটা উঠে গেল রেল থেকে, এবং এই প্লেটে, লোহার প্লেটে লাগবে না বলে এখান থেকে হুকটা বেরিয়ে আসলো এবং হুকটা নিচে দিয়ে গিয়ে পুরো রেলের যে ট্র্যাকের নিচে দিয়ে গিয়ে লিফটিং করছে। এতে কি হচ্ছে, লিফটিং করার যে প্রসেসটা সেটা বেশ মজবুত হচ্ছে এবং প্রয়োজন মতো লিফটিং করতে পারছে। এক্ষেত্রে যদি রোলারটা থাকতো তাহলে কিন্তু প্লেটের কারণে রোলারটা দিয়ে রেলটাকে তোলা যেত না। তো এটা যেহেতু একটা মেশিন বিভিন্ন রকম কাজ করে, তাই একে মাল্টিপারপাস ট্যাম্পিং মেশিন বলা হচ্ছে, অর্থাৎ MPT, মাল্টিপারপাস ট্যাম্পিং মেশিন। তো
এই ছিল মোটামুটি মেশিনের দৃশ্য, যেটা কিনা কিভাবে কি কাজ করে। তো এটি পয়েন্ট ক্রসিংয়ে কাজ করতে গেলে পরে এটি যেটি করে সেটা হচ্ছে এ থার্ড রেলটাকে লিফটিং করতে পারে, কিন্তু আর থার্ড রেলটাকে ট্যাম্পিংও করতে পারে, কিন্তু ফোর্থ রেল এ কিছু করতে পারে না। তো যেটা হচ্ছে যে জিনিসটা করতে পারে এর আগে দেখানো হয়েছে, যে জিনিসটা করতে পারে পিসিটিএম, সেই জিনিসটা কিন্তু এ করতে পারে না। তো প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা খাসিয়াত রয়েছে। তো এই মেশিনটা নির্মাণ হচ্ছে প্লাজার, এবং এই যে দেখুন ট্যাম্পিং ইউনিটটা শিফট করা হচ্ছে কিছুটা ইচ্ছা মতো, মানে প্রয়োজন মতো, ইচ্ছা মতো নয়, প্রয়োজন মতো এটাকে কম বেশি শিফট করা যায়, কারণ সেটি প্রয়োজন হয় আপনার পয়েন্ট ক্রসিংয়ের সময় বিশেষ করে, কারণ সেখানে সব স্লিপার টু স্লিপার যে স্পেসিংটা এবং পজিশনটা সেটা ঠিক থাকে না। রেলটা যেহেতু 3খানা রেল থাকে, সেই পজিশন অনুযায়ী কাজ করা হয়। তো এই ছিল আজকের এই মেশিন সম্পর্কে ন্যূনতম একটা তথ্য। তো এতে মোটামুটি 2টো কেবিন রয়েছে। একটা হচ্ছে ফ্রন্ট কেবিন, যেখান থেকে ডেটা এন্ট্রি করা হয় এবং অন্যান্য কিছু মডিফাইড ডেটা ভরা হয়। আর পেছনে যেটা এই যে কেবিনটা, ওপরের যে কেবিনটা ছিল এই যে সিঁড়ি, এই কেবিন হচ্ছে অপারেটিং কেবিন, অর্থাৎ এখান থেকে আপনার অপারেট করা হয়, মেশিনটাকে পরিচালনা করা হয়। উপরের যে ক্রেনটা, এটা ক্রেন চালানোর জন্য ক্রেনের কাছে এসে ম্যানুয়ালভাবে ক্রেনটা চালাতে হয়। এই মেশিনে রয়েছে ডিসি এসি অর্থাৎ 24 ভোল্ট যে আউটপুট সাপ্লাই, সেই 24 ভোল্ট আউটপুট সাপ্লাই দিয়েই এই মেশিনের এসি চলে। 2টো কেবিনেই এসির সুবিধা বর্তমান রয়েছে। এখানে যে চাকা, বড় বড় চাকা, মোট 5টি চাকা রয়েছে, অর্থাৎ সামনে 2টো বগি আছে, 2টো বগিতে 4টে চাকা, আর এই পেছনের যে বিএফআর তার জন্য 1টা চাকা রয়েছে। তো এই ছিল মোটামুটি এমএফআই মেশিনের একটা দৃশ্য। এবং এমএফআই মেশিন কাজ করার পরে পেছনে রেল কর্মচারীরা দেখে নিচ্ছেন যে আউটপুট কেমন আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আর কী ধরনের ভিডিও দেখতে পছন্দ। ভারতীয় রেলে আপনাদের যাত্রা শুভকামনা করে শেষ করছি।